Good morning, everyone. Welcome back to our channel, Sithiraj Family. কাই 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 বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমার সকাল সকাল স্নান টান হয়ে গেছে। সকালে স্নান করতে ভয় লাগে, যাই হোক, কিন্তু স্নান না করলেও হয় না। যবে থেকে শ্রুতিরাজের স্কুল শুরু হয়েছে তখন থেকে আমার সকালে স্নান করা অভ্যাস হয়ে গেছে। আর ইনি এখন 8:30 বেজে গেছে, ঘুম থেকে উঠছে না। এ মশারি টাঙানো, আর ওর বাবাও ঘুমাচ্ছে। আজকে অফিস যায়নি, লেট করে অফিস যাবে। গুজু গুজু, কিন্তু স্কুল আছে, স্কুল তো যেতেই হবে। তো চলো দেখতে থাকো সারাদিন। বাইরের ওয়েদারটা আজকে একদম ফগি ওয়েদার ছিল, একদম কুয়াশায় ঘেরা। আর এই জন্য কারোরই আজকে ঠিক মতো ঘুম থেকে উঠতে ইচ্ছেই করছিল না। এদিকে আমাদের মাসিও চলে এসেছে কাজ করতে। কাজ তো করতে হবে, বলো, সবারই সব রকমের কাজ করতেই হবে যতই ঠান্ডা পড়ুক। করে দুরু দুরু পেঁচে খাবো, পাতা খোঁচানোর সময় হয়েছে চুরু। শিউলার ডালে কুড়ি ফোড়ে তহ ফুটিল মেলা। মালতী লতার খুঁত নিয়ে যায় মৌমাছি 2 বেলা। চুনি খাবা খাবা না? হ্যালো, তুমি একটু কথা বলো। কি বলবো? কথা বলো না। আই পচা ছেলে, পচা ছেলে, দুষ্টু ছেলে, বলো বলো তো, তোমার নাম কি? আমাকে বলতে দে। হ্যাঁ তোমার বলো, মাই নেম ইজ মাই নেম ইজ শ্রুতিরাজ সরকার। সরকার। মা বলছে একটু সময় বের করে নিজের জন্য একটু ডিটার্ন প্যাক লাগিয়ে নিলাম, কারণ সামনেই বিয়ে বাড়ি যাবো। এই প্যাকটা লাগিয়ে এখন অন্য কাজ করব। তারপরে বর মশার জন্য বানালাম সব সবজি দিয়ে, পালং শাক টালং শাক দিয়ে একটা খিচুড়ি। কারণ হচ্ছে হেলদি ফুড খাওয়াচ্ছি বরকে, কারণ উনি দাঁত তুলে এসেছে, ডাক্তার সব খাওয়া বারণ করেছে, সেলাই পড়েছে, এখন এটাই খেতে হবে। ওনার একদমই ইচ্ছা নেই খাবার, কিন্তু বাধ্য। আমাদের একদম সামনের বাড়িতে ছিল পূর্ণিমার পুজো। প্রতি বছরই এদের বাড়িতে পুজো হয়, মন্দির আছে মায়ের। তো সেখানে আমার মায়ের রূপটা দেখছো কত সুন্দর, আমার খুব ভালো লাগছে এবারের মানে মায়ের রূপ দেখে ভীষণ ভালো লাগছে। আর তারপরে শ্রুতিরাজ ওখানে ঢাক বাজালো। আমরা রাতে খাওয়া দাওয়া সেরে গেছিলাম, যেহেতু কালো সুজ, এবার আমরা সেখানে বেশিক্ষণ থাকিনি বা ইনভলভ হইনি, ওদের ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে সেই জন্য। আর শ্রুতিরাজ ওখানে গিয়ে খুব হ্যাপি, সবার সাথে ঢাক টাক বাজাচ্ছিল। তারপর ঢাকের তালে তালে একে একে সবাই নাচা শুরু করছে, দেখতেই পাচ্ছ। সবাই খুব এনজয় করছিল, যারা গেস্ট এসেছিলো তারাও একে একে সবাই নাচ করছে। আর ঢাকি কাকুরাও ভীষণ এনজয় করছিল, 3টা ঢাকি কাকু ছিল। সবাই খুব মজা করছিল, আর আমাদেরকেও নাচতে বলছিল, কিন্তু আমরা তো কালো সুজ নাচতে পারবো না। মনটা চাইছিল যে নাচি, কিন্তু ছোঁয়াছুঁয়ির জন্য নাচতে পারলাম না। আমরা চেয়ারে বসে বসে মা বেটু মিলে এনজয় করছিলাম। আর পরদিন কিন্তু আমাদের আবার সকালে যেতেও হবে। বিয়েবাড়ি আছে বলে যাচ্ছি সকাল সকাল ময়নাগুড়ি। বিয়েবাড়ির টোটাল ভিডিও তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। সবাই ভালো থেকো।